হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ওলকপির ডালনা। তো ওলকপির ডালনা আপনারা কিভাবে রান্না করবেন আজকে তারই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো এই সবজিটা শীতকালে পাওয়া গেলেও এই ওলকপি কিন্তু সকলের কাছে খুব একটা প্রিয় নয়। তো চলুন দেখে নেওয়া যাক এবার রান্নাটা কিভাবে করব। তো প্রথমে আমি দুটো ওলকপিকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 4টে মতো আলু এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর নিয়েছি একটা টমেটো। তো চলুন রান্নাটা করা যাক। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো খুব একটা বেশি সর্ষের তেল দিইনি, অল্পই দিয়েছি। এবার ওলকপিগুলোকে আমি সামান্য ভাপিয়ে তেলের মধ্যে ভেজে নেব। ভাপিয়ে নিয়েছি এই কারণ ওলকপি সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একটু ভাপিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো এবার আমি ওলকপিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ওলকপিগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। এরপর ওলকপিগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। তো কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তো আলুগুলো দেখো সব তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য তেল দেব। তো এরপর দিয়ে দেব 1 চামচ চিনি। তারপর একটা তেজপাতাকে আমরা টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। তো আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। তো এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এরপর একটা বাটির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। তারপরে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর এই মশলাটা আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমরা কড়াইয়ের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। আমরা অপেক্ষা করব মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি বন্ধুরা। এরপর আমার মশলাটা তেল ছেড়েই এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে আলু শুদ্ধ মশলাটাকে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওলকপি। তো ওলকপিকে অনেকে শালগমও বলে। এরপর সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেব। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা, এই ওলকপি কিন্তু খুব পুষ্টিকর। তো তোমরা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে অবশ্যই। কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। তো দেখো জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। তো একটু ঢেকে দিয়েছি। দেখো কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিলাম। তো ওলকপি আলু প্রায় সেদ্ধই হয়ে এসেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 1/2 চামচ ঘি। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ওলকপির ডালনা বা শালগমের ডালনা। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, আর আপনারা এটা রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।